আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। এই ভিডিওতে আমরা আরেকটা প্রবলেম দেখব, ক্যাসি অ্যান্ড সুগার। তো এখানে প্রথমে আমরা আগে ইয়েগুলো যে এক্সাম্পলগুলো আছে ইনপুট আউটপুট ডিরেক্টগুলো তা আগে কনসেন্ট্রেট করবো, তারপর আমরা যদি সলভ করবো ওটা দেখব। এখানে দেখুন প্রথমে দেওয়া আছে কি এন দেওয়া আছে আর দেওয়া আছে এস। প্রথমে 5 আর 10 দেওয়া আছে, তারপর হচ্ছে এরপরে এন সংখ্যক বার এ আর বি আছে। এখন পরবর্তী আমাদের কাজ কি, পরবর্তী আমাদের কাজ হচ্ছে যেখানে প্রথমে আমরা এসকে কি করবো, এখানে 1000 দিয়ে গুণ দিয়ে 100 দিয়ে গুণ দিব। যদি 100 দিয়ে গুণ দিলে বা মাল্টিপ্লাই করলে যদি তার গুণফল কী হয়, বড় বা সমান হয়, তার থেকে বড় বা সমান হবে এ ইন্টু 100 বা এ মাল্টিপ্লাই বাই 100 প্লাস বি এর থেকে যদি বড় বা সমান হয়, তখন আমরা কী করবো, তখন আমরা এখানে আরেকটা নিব, ভেরিয়েবল নিব, যেটা ধরেন এম নিলাম, আর যেটাকে আমরা ইনিশিয়ালাইজ করবো যারা ইনিশিয়ালাইজ বা এটার মান নিব আমরা হচ্ছে -1। এখন আমরা এখানে তার পরবর্তী যদি এই এটা মানে সবকটা মানে, তখন আমরা কী করবো, তখন আমরা এম এর মান নিব হচ্ছে ম্যাক্স অফ কার ম্যাক্স এম এর, আর হচ্ছে 10 - বি মড 100 এর। ঠিক আছে, তো দেখেন এখানে এটা করার পরে এটা সর্বোচ্চ হবে, এটাই আমাদের আউটপুট হিসেবে কি এখানে আসবে। এখন দেখেন আমরা যদি এটা দেখি, খেয়াল করি প্রশ্নগুলো, ইনপুটগুলো, তো দেখেন কি হয়েছে, 3 আর আছে 90, প্রথমে আছে 3 আর 90। এখন কী করবো, এখন দেখেন আমরা যদি এটা সত্যি ফেলি, তো আমাদের প্রথমে যেহেতু এস এন আছে, আমাদের প্রথমে 100 দ্বিগুণ করলে হবে 1000। এখন আমরা যদি এটা এই শর্তে ফেলি এ ইন্টু 100 প্লাস বি, তখন আমাদের কী হয়, এটা কিন্তু 1000 থেকে ছোটো হয়। ঠিক আছে, এখন কী আছে, 3 ইন্টু 100, 300 প্লাস 90, 390। তো দেখেন এটা যদি আমরা এর পরবর্তীতে এমের এটা বাইর করি, তখন আমাদের কী আসবে, দেখেন আমরা তো এমের মান দিচ্ছি কত, -1, তাহলে 100 - বি হচ্ছে আমাদের কত, 7। এখানে আমাদের 7 না 10/10 আসবে। আমাদের এখানে যেহেতু আমরা মড মানে ভাগফল, ভাগশেষ, সেখানে আমাদের আনসার কী হবে, 10। প্রথমে আমরা কী পেয়েছি 10। এর পরবর্তী দেখেন, পরবর্তী আমরা যদি এগুলো করতে থাকি, যেটা প্রথম পদ্ধতিতে করলাম, আমি যে পদ্ধতিতে করলাম, যদি আমরা পরবর্তীগুলোতে অ্যাপ্লাই করি, তখন আমাদের কী হবে দেখেন, তখন প্রথমে আমাদের হবে হচ্ছে প্রথম 10 আসছে, তার পরবর্তীতে আসবে আমাদের হচ্ছে এখানে 0। কারণ দেখেন 100 যদি 100 থেকে যদি 0 যে 100/100 ইজ ইকুয়াল টু 0, 0/100 ইজ ইকুয়াল টু কত, 0 তে হবে। এখন এর পরবর্তীতে আসবে হচ্ছে 30, এর পরবর্তীতে আসবে হচ্ছে 50, তার পরবর্তীতে আসবে ওইটাও সেম 0 আসবে। এখন দেখেন তাহলে সর্বোচ্চ কোনটা, এখানে সর্বোচ্চ 50, এখানে সর্বোচ্চটা কিন্তু বলছে যে সর্বোচ্চটা আসছে 50 আসছে। এখন দেখেন, এখন আমরা এটি কী করবো, আমরা এটা রেপ্লির মধ্যে লিখবো আর কি। তো এটা আমরা মূলত করবো যে C++-এ। তো এখানে আমাদের যে প্রয়োজনীয় ক্লাস আর যে যা দরকার তা আছে। তখন আমরা প্রথমে কয়েকটা ভেরিয়েবল নেব, যেমন হচ্ছে এন, এস, এ, বি আর এম। আর এমকে আমরা ইনিশিয়ালাইজ করবো হচ্ছে -1 দ্বারা। তো এখন এরপর আমাদের কাছে আমাদের যে লুপ চালাতে হবে, কিসের লুপ, ফর লুপ কত থেকে কত চালাবো, 0 থেকে এন পর্যন্ত, এন এর আগ পর্যন্ত। এখন দেখেন এখানে এর মধ্যে আমরা এখানে আরেকটা বলেছি, এটা হচ্ছে আমরা এর আগে এর পূর্বে আমাদের ইনপুট নেওয়ার কথা কি, আমাদের এন আর এসটা, কারণ এনটা এস তো লুপের ভিতরে হবে না, আগে এন নিব, তারপরে না এন পর্যন্ত লুপ চালাবো, 0 থেকে এন পর্যন্ত। আমরা প্রথমে কী করবো, এখানে এটা লিখছি, কিন্তু লেখার পরে এখানে ইনপুট নিচ্ছি লেখার, কিন্তু এটা আমরা কাট করি এটা উপরে মানে ফর লুপের আগে দিব, কারণ প্রথমে আমাদের এন আর এস ইনপুট নিতে হবে, তাহলে আমাদের ফর লুপ এটা চলবে না। তো এখন এর পরবর্তী আমরা কী করবো, আমাদের যে ফর লুপটা আছে, ফর লুপের ভিতরে আমরা যে আমাদের এ আর বি দরকার, ওই এ আর বিটা ইনপুট নিব। তো এখানে ইনপুট নিব, তো ইনপুট নেওয়ার তো সিস্টেম আপনারা অলরেডি জানেন। তো সিন লিখি, তারপর এখানে আমরা এ আর বি দিলাম, তখন এখানে ইনপুট নেওয়া হয়ে গেল। তো এখানে আমরা যে শর্তটা লিখছি ওটা ইফ লুপের মধ্যে লিখবো আর কি, কন্ডিশনটা ওইটা ইফ লুপের মধ্যে আমরা কন্ডিশনটা লিখবো। তো আমরা কি লিখবো, ইফ কন্ডিশনটা কী ছিল, কন্ডিশন ছিল এস ইন্টু 100 ইজ লেস দেন ইজ ইকুয়াল টু এ ইন্টু 100 প্লাস বি। যদি এই শর্তটা ফুলফিল করে, তখন আমরা কী করবো,
তখন আমরা করব যে আমাদের যে এম একটা যে ভেরিয়েবল নিছি যেটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি -1 দ্বারা, ওটাকে আমরা কি করব, ওটার আমরা লিখবো যে এম ইজ ইকুয়াল টু ম্যাক্স, কার ম্যাক্স নিব এম এর মধ্যে এম কমা আরেকটা হচ্ছে বি 100 মাইনাস বি মড 100। তো এই দুটোর মধ্যে কি আমরা যেটা ম্যাক্সিমাম ওইটা আমাদের এম এর মান হিসেবে নিব আর কি। ম্যাক্স মানে তো মূলত এইটা। তো এখানে আমরা এবার কী করব, এখানে আমরা এরপরে এটার জন্য আউটপুট আনার জন্য যে স্টেটমেন্টটা লেখা COUT ওটা লিখবো। ওটা লিখবার মধ্যে আমরা লিখে দিব কি, লিখে দিব এটা আমরা ফর লুপের পর লিখবো, কারণ আমরা তো 5 বার চাচ্ছি না বা একবারই যাচ্ছি সবসময়। তো সেজন্য আমাদের এখানে আউটপুট একবারই আসবে। তো এখন আমরা সেজন্য এটাকে ফর লুপের বাইরে লিখবো কাউটটাকে। তো এখন দেখেন এরপর আমরা আমাদের যে প্রথম ইয়েটা আছে ইনপুটের যেটা দিছে আমাদের প্রশ্নের মধ্যে, ওইটা আমরা কপি করে এখানে আনি পেস্ট করব। তো পেস্ট করার পর এখন এখানে আমরা প্রশ্নতে গেলাম। এখন প্রশ্ন দেওয়ার পর এটা আমরা কপি করলাম। কপি করার পর এখানে আমাদের যে ইয়েটা আছে তো এখানে আমরা আমাদের ইনপুটটা পেস্ট করছি। এখানে আরও আগে কয়েকটা রান করা হয়েছিল, তো যার কারণে অনেকগুলো কনসোল জমে গেছে গা। তো এখন এখানে আমরা কী করব, কপি করা হয়নি। ও এখানে দেখেন 50 আসছে, আমরা রান করার পরে 50 আসছে, সরি আমি খেয়াল করিনি। তো এখন 50 আসছে, এখন আমরা পরবর্তীটা আবার কপি করে নিছি। কপি করে নেওয়ার পর এখন আমরা কী করবো, আমাদের আগের যে ইয়েগুলো আছে টার্মিনালে ওগুলো আমরা ডিলিট করে দিব। ডিলিট করার পরে এখন আমরা ডিলিট করে নিই, না ডিলিট করে দেওয়া ভালো হবে। তো আচ্ছা, এটা আমি যেহেতু ভয়েস ওভার দিয়েছি, তো এখন তো মানে যখন করছিলাম তখন এর সাথে একটু হালকা পাতলা বেশ হতে পারে বা পার্থক্য হতে পারে। তো এটার জন্য আপনারা কোনো ইস্যু মাইন্ড করবেন না আশা করি। তখন আমরা এটা আগের যে টার্মিনালগুলো চালাইছে ওগুলো রিমুভ করে দিলাম বা ডিলিট করে দিলাম। তারপর এখন আমরা যে ইয়েটা আছে সেকেন্ড এক্সাম্পলটা ওটা পেস্ট করে দিলাম। দেখেন এখানে -1 আসছে। তো এখন আমরা কী করবো, এখন আমাদের যে কোডটা আছে ওটাকে আমরা কপি করব পুরোটা। কপি করার পরে আমরা অবশ্যই আমাদের যে ইয়েতে আছে আমাদের যে এই প্রশ্নটা আছে ওই প্রশ্নের ওখানে যাব। প্রশ্নের ওখানে যাই আমরা ওখানে সাবমিট করে দেখবো আর কি এটা কি হয়েছে নাকি হয়নি। এখানে আমরা সাবমিট করে গেলাম। এটা সবসময় বলা হয়ে থাকে, যেটা আর এখন বলার দরকার বলে আমি মনে করি না। এখানে আমরা সাবমিট করব অ্যাজ ইউজুয়াল, আমরা সবসময় এটা করে থাকি। যেখানে প্রথমে প্রবলেম সিলেক্ট করতে হয়, তারপর ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে আমাদের যে কোডটা আছে ওই কোডটা পেস্ট করতে হয় আর কি। তারপর আমাদের সিলেক্ট করতে হয় গিয়ে আমাদের সাবমিট বাটন ক্লিক করতে হয়। এখন আমরা এই কাজটাই করব মূলত। তো এখন দেখেন এটা কয়েক সেকেন্ড টাইম নিতে পারে। যদি আমি আগে একবার সাবমিট করে দিয়েছিলাম, অ্যাকসেপ্টেড হয়েছে। তো আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।